সে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? যে আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার। আচ্ছা, ঠিক আছে। নর্মালি হচ্ছে কি আপনার যখনই আপনি মার্কেট প্লেসে যদি কোনো পোস্ট করে থাকেন যে এটা যদি কখনো রিভিশনের প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমরা নর্মালি ফেসবুকে যে মার্কেট প্লেস যে অপশনটা রয়েছে, হ্যাঁ, এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর এই যে ইউর লিস্টিং একটা অপশন পাবেন, ঠিক আছে? এই অপশনটা যাবেন, ইউর লিস্টিং মানে যেটা আপনি লিস্ট করছেন এখানে। এই ধরেন আমি যে দুইটা পোস্ট করেছিলাম মার্কেট প্লেসে, এই দুইটা পোস্টের এখানে যে টা রয়েছে, আপনার পোস্টের লিঙ্ক গুলো এখানে রয়েছে আর কি, হ্যাঁ। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে আমাকে ক্লিক করতে হবে আর কি। ক্লিক করার পরে যে এই যে এডিট লিস্টিং অপশনটা দেখছেন, এই এখানে যাইতে হবে। যাওয়ার পর নর্মালি যদি আমাদের ইমেজটা যদি ডিজাইনটা চেঞ্জ করতে হয়, যে এখান থেকে আপনার এটা কেটে যে ইমেজটা আপনি আপলোড দিতে চাচ্ছেন সেটা দিয়ে আপনি আপডেট করে দিবেন। ঠিক আছে, নর্মালি আমি যে এটা যে কেটে দিতে যাচ্ছি, এটাও কেটে দিতে যাচ্ছি। আমি এখানে যদি চাচ্ছি যে আমার যে ইমেজটা আমি চাচ্ছি আপলোড করতে, যেটা আমি আবার নতুন করে ডিজাইন করেছি, ধরেন আমি উম, এটাই বলি, এই ডিজাইনটি আমি আপলোড করতে যাচ্ছি। এই যে আমার আপলোড হয়ে গেছে। এখন আমি যদি আপডেট দেই, ওকে, ঠিক আছে। আর লিঙ্ক তো চেঞ্জ হয় না, যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা তো চেঞ্জ হয় না, সেই লিঙ্কে আপনি কপি করে দিবেন। এই যে এখানে তিনটা ফোটা রয়েছে, এখানে গিয়ে কপি লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের কি যে লিঙ্কটা ইতিমধ্যে দিয়েছেন সেটাই থাকবে, আমরা ওখান থেকে আপনার দেখতে পাবো। আর যদি না হয় তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব যে আমরা এই লিঙ্কটা পাই নাই, আপনাকে পার্সোনালি ইনফর্ম করব। এবং তখন আপনারা আমাকে দিয়ে দিবেন, আমাকে বা আমাদের যারা রয়েছে, যারা এটা দেখবে তাদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে, যখন রিভিশনে যাবে তখন কিন্তু আমরা আপনার কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো বলবো যে এইগুলো আপনাকে সলভ করতে হবে, এই বিষয় ইস্যুগুলো রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? আহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। আমি বেশ কিছু ডিজাইন যে কনসেপ্ট গুলো আছে, আমি যদি দেখি আপনাদের এইগুলো থেকে আরেকটু উন্নত করতে হবে। আমরা হয়তো আপনাদের একটু প্যারা দিচ্ছি মনে হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আপনারা যদি সহ্য করেন, আশা করি আরো ভালো ডিজাইন করতে পারবেন, আরো প্রফেশনালি কাজ করতে পারবেন। সেটা শুধু শুধু আমাদের না, আপনাদের নিজেদেরও যখন আপনি এই যে ফিউচার বিজনেস করবেন বা ব্যবসা করতে চাবেন, তখন কিন্তু ডিজাইন গুলো খুবই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। তো নর্মালি হচ্ছে যদি আমি আপনাদের দেখি, অনেকেই করেছে, বিভিন্ন ধরনের ডিজাইন দিয়েছে। আমি এক একটা ডিজাইন একটু একটু দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় ভালো হবে। এখানে যদি ডিজাইনটা দেখি, এই যে এখানে যে ডিজাইনটা, এখন আপনাদের ডিজাইনে যদি আরো আই কিছু করতে হয় তাহলে কি কি করা দরকার। আপনারা কিন্তু অনেক প্রাথমিকভাবে যে নতুন অবস্থায় কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতেছেন। আমরা আসলে আহ, একবারে প্রশংসা না করেই হয় হয় না, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আপনারা যাতে আরো প্রফেশনাল হন। হ্যাঁ, আপনারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতেছেন। এই যে এই একটা ডিজাইন করেছেন, এটা কিন্তু যেই করেছে একবারে খারাপ করে নাই, ভালোই করেছে এবং সুন্দরই করেছে। যদিও এখানে যদি এই জিনিসটা যদি একটু কাজ করতো, যদি বলি, এখানে এখানে লেখাটা কেমন জানি, এই ফন্টটা যদি চেঞ্জ করতে, এখানে ফন্টটা যদি চেঞ্জ করতো বা অন্য কোনো একটা ফন্ট দিত, আশা করি ভালো হতো। এটারও ফন্ট চেঞ্জ করলে মানে আশা করি ভালো হতো। অন্য অন্য শেপ গুলো যদি দেখি, ঠিক আছে, আইকনটা মোটামুটি ঠিক আছে। তো এটা মোটামুটি ঠিক আছে, যা শুধু ফন্টটা বা এবং বেশি বোল্ড হয়ে গেছে, এবং এটা আরেকটু মানে স্পষ্টভাবে সফট একটা ফন্ট ইউজ করলে মনে হয় ভালো হতো। যাই হোক, এই হচ্ছে এটা। আরো অনেকে যে ডিজাইন করেছে, জুনি আপুরে একটা ডিজাইন দেখলাম, ও এখানে লেখাটা ওনার এই সাইটে লেগে গেছে জিনিসটা। সাইটে না লাগলে আরো ভালো হতো, আর ফ্রন্টটাকে আর একটু সাইজ করা যেত আরো সুন্দর হতো। তবে ওভারঅল ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই সুন্দর করে একটা গ্রেডিয়েন্ট দিয়েছে, যেটাকে বলে গ্রেডিয়েন্ট শেপ আর কি, এটা এটা দিয়েছে। এবং এখানে সুন্দর করে ল্যাপটপটা বসিয়ে দিয়েছে, এবং ল্যাপটপে দিয়ে একটা কাঠের উপর সুন্দর করে বসিয়েছে, নিচে একটি ড্রপ শেডও দিয়েছে। তো এই ডিজাইন গুলো কিন্তু প্রফেশনাল একটা ডিজাইনের মতো হয়েছে, এবং আশা করি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা হচ্ছে কি, ডিজাইন গুলো হচ্ছে একবারে হবে না, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন এই একটা ডিজাইনের এখানে যেটা দেখি, এখানে বেশ কিছু গুলো রয়েছে, তবে প্রথম অবস্থায় তারা
এতটুকু করছে এটি আলহামদুলিল্লাহ, তবে আরো একটু ভালো করলে আরো সুন্দর হতো আর কি। ধরেন আমি এখানের কথা বলি, যে এটা আইকন যেটা মার্কিং করে রাখা হয়েছে, এখানে দেখেন যে টেক্সট গুলো আর কি কেমন জানি বড় আকারের হয়েছে। তো একবারে বড় আকার হয়েছে, এবং ফন্ট গুলো কিরকম, আমাদের যে সমস্যাটা হচ্ছে কি, আমরা সাইজ গুলোকে আহ, এদিক সেদিক করলে অনেক ক্ষেত্রে ফন্ট গুলো আমরা চেঞ্জ করি না। আমরা কিন্তু বিভিন্ন টাইপের ফন্ট গুলো রয়েছে, যে এখানে যে এই ফন্টটা যদি এই যে এখানে যে ফ্রন্ট রয়েছে, এই ফ্রন্ট ইউজ করতে আশা করি কিন্তু অনেকটা সফট থাকতো এবং ফ্রেশ লাগতো। আমাদের মূলত কাজ করতো সফট এন্ড ফ্রেশ। তো এটা হতো, এখানে ল্যাপটপে যে দুইটা ইমেজ দিচ্ছে মানে এক এক স্পেস এবং দুইটার কোনো যে ডিজাইন প্লেস অনুযায়ী এজ এ কনসেপ্ট অনুযায়ী অ্যাডজাস্ট হচ্ছে না। তো এটা ঠিক করতে হবে। আর এখানে যেখানে একটু বড় হয়ে গেছে হেডিংটা, মাঝখানে যদি একটু মাঝখানে পজিশন অনুযায়ী রাখতো তাহলে আরো সুন্দর হতো। একবার এক সাইড হয়ে গেছে এরকম মনে হচ্ছে। ল্যাপটপ আছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আছে, আশা করি এটা আমাদের এই ইস্যুগুলো যদি আস্তে আস্তে যদি প্র্যাকটিস করা, এগুলো আশা করি চলে যাবে। এখানে একটা জিনিস যদি আমি দেখি, এখানে সম্ভবত এটা একটা ক্যানভা প্রো দের রেডিমেড টেমপ্লেট ইউজ করছে। রেডিমেড টেমপ্লেট ইউজ করছে। আমাদের যে কাজটা আসলে করা উচিত, যে আমরা নিজেদের থেকে কিছু ডিজাইন করাটা আমার মনে হয় ভালো হতো। এখানে যে জিনিসটা আছে, যে মানে এখানে এইটা ইউজ করেছে, যদি আমি একটু দেখি আপনাদেরকে, এখানে এটা ইউজ করেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে লোগোটাও কিন্তু সাথে সাথে লেগে গেছে। এজ এ কাস্টমার আমার কাছে আমার লোগোটা দেখতে আসবে না, আমার কাস্টমার আগে আমাকে দেখবে কোনটা, এটা আমি কি প্রোডাক্টসটা আছে সেটা আমাকে দেখবে। তো এটাকে সাথে এটা যখন অ্যাডজাস্ট করতে যায়, তো যদি আমার চোখে দেখা যায় দুইটাকে কেমন জানি এজ এ প্রফেশনাল মনে হচ্ছে না, কারণ লোগোটাও হাইলাইট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু লোগোর একটা জিনিস খেয়াল করেন, লোগোর যে কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অনেকটা সেম। মানে এই যে ল্যাপটপ আছে যে লেখাটা, এই লেখাটা কিন্তু ওই কালারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে একদম হাইলাইট হচ্ছে না এটা। তো একদম বড় আকারে তৈরি করা, এই জিনিসটা করবেন না। আমাকে হাইলাইট করতে হবে টাইটেলটা, এটাকে আমাকে বেশি হাইলাইট করতে হবে, তারপর লোগোকেও করতে হবে। এটাকে যদি এখানে না দিয়ে যে এখানে একটা কনসেপ্ট ছোট করে দিত, আশা করি খারাপ হতো না। এটাকে যদি এখানে এই লেখাটাকে যদি এখানে সুন্দর করে নিয়ে আসে, এই পজিশনে বসাতো, ওভারঅল ডিজাইনটা সুন্দর হয়ে যেত। তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে। আমাদের যদি আর একটু ডিজাইন, এই ডিজাইনটা দেখি, দেখেন এই ডিজাইনটা ওভারঅল কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আহ এখানে যে এই বিষয়টা আমাদের কাজ করা উচিত ছিল, আমি যদি দেখাই আপনাদেরকে, আমাদের হাইলাইটটা হচ্ছে টাইটেল এবং এটা, হ্যাঁ, এই যে এটা এটা কিন্তু এই আমাদের পিছনে যে ইয়াটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের কারণে এটা কিন্তু ভালো করে হাইলাইট হচ্ছে না। তো এটা কিন্তু আমাদের ভালো করে হাইলাইট হচ্ছে না, যার কারণে কিন্তু আমাদের এটা প্রফেশনাল হওয়ার যদি দলীয় নেই, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের প্রফেশনাল ক্ষেত্রে আমাদের লস হবে। কিরকম লস হবে, কারণ এটা হাইলাইট হচ্ছে না, ইউজার ড্রপ করবে, ইউজার বিষয়টা সহজে বুঝতে পারবে না। আমার শুধু ডিজাইনও করতে হবে, আমাকে আমার যে পণ্য বা প্রোডাক্টস গুলো আমি সার্ভিস করছি সেটাকেও আমাকে হাইলাইট করতে হবে। তার মানে কি, এই যে এই বড় দাগটা যেটা রয়েছে, এই জায়গাটা আমাকে, এই অংশটা আমাকে কি করতে হবে, আমি যদি এখানে কিছু শেডও ইউজ করা যায়, আপনার হোয়াইট শেডও ইউজ করা যায়, ব্ল্যাক বিভিন্ন ধরনের শেডও ইউজ করা যায়, বা গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, এই সমস্ত গ্রেডিয়েন্ট ব্যবহার করে যাতে করে এই লেখাগুলোকে আমি একটু হাইলাইট করতে পারি, বাকিগুলো থাকুক। প্রয়োজনে যদি আমাকে এখানে ট্রান্সপারেন্সি কমাতে হয়, আমরা এই ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, ওইটাও রাখবো, ট্রান্সপারেন্সি কমিয়ে রাখবো, কিন্তু আমাদের টেক্সট গুলো যাতে একটু সুন্দর করে হাইলাইট হয় শেপ অনুযায়ী। কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, তবে আরো যদি ইয়া করা হয়, মানে এটাকে যদি আরেকটু হাইলাইট করা করতে পারলে আরো ভালো হতো। তো এটা হচ্ছে, আর এগুলো আমাদের মানে অনেকে সেম আর কি কাজগুলো করছে। এটা যদি দেখি, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি একটু দেখি, এটা কিন্তু ডিজাইনটা ওভারঅল ভালো হয়েছে। বেশ কিছু কারেকশন করতে বলা হয়েছিল, কারেকশন গুলো করেছিল। তারপরেও যদি যদি বলি কিছু বিষয়গুলো, যদি আমি বলি, এই যে এখানে এই একটা যে এলিমেন্টসটা, আমার মনে হয় না প্রয়োজন ছিল এই এলিমেন্টসটা ইউজ করা। এই এলিমেন্টসটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে এলিমেন্টসটা এর প্রয়োজন নেই। আর এই এলিমেন্ট, আর যদি দেখি এই দুইটা এলিমেন্টস, এটার সাথে এটা বা এখানে কেমন যেন একটা অ্যাডজাস্ট মনে হচ্ছে না, এটাকে কালার কম্বিনেশন বলে, কালার কম্বিনেশন কেমন যেন একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। কিন্তু এটার হিসাব করলে
যেহেতু আমরা এটা ইউজ করেছি, তাহলে এটা রাখতে হবে, এটাও রাখতে হবে। তার মানে পিছনে যেটা আছে এটা জানি কেমন জানি মনে হচ্ছে, তবে ওভারঅল সব ঠিক আছে। তো এটা দরকার ছিল না। তো যাই হোক, এটা আহ, ঠিক আছে। আর বাকিগুলো যদি দেখি, এই যে এখানে আরেকটা আপু, এটাকে অনেকগুলো মার্কিং করা হয়েছে যে তার কি কি সমস্যাগুলো। এখানে আমাদের এটা কমন সমস্যাগুলো হয়ে থাকে এই জায়গাটাই হয়। আমি যদি দেখি আমাদের, এই যে এখানে দেখেন আপনারা, এটা বড় আইকন দেখেন, এটা ওয়ার্ড গুলো বড়, আর এখানে আইকন এটা ঠিক আছে কিন্তু ওয়ার্ড গুলো ছোট। হ্যাঁ, এটা একটা ফ্রন্ট, এটা আরেকটা ফ্রন্ট, আর এখানে দেখেন এটা আরেকটা ফ্রন্ট এবং সাইজ গুলো বড়। আবার এটা একটা আইকনের সাথে এটা ফ্রন্ট গুলো এরকম, মানে এটা এরকম এই জায়গাগুলো আপনার সবসময় সেম ফন্ট সেম সাইজ রাখবেন এবং সেম শেপে রাখবেন। আপনার শেপ গুলো নর্মালি যেটা হয়, আমি যদি দেখি, এই যে এখানে আমি যদি পয়েন্ট করি, এই যে দেখেন এই সোজা হওয়ার কথা, কিন্তু দেখেন এটার সাথে বাকি একটা অ্যাডজাস্ট নেই, এই শেপ গুলো ঠিক নাই। এটা এই সাইজ যদি হয় তাহলে এই সাইজ সবগুলো হওয়ার কথা, এই সাইজ অনুযায়ী হয় নাই। এইগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। এখন যদি আমাকে স্পেস বেশি মনে হয়, আমাকে যদি এখানে স্পেসটা দেখি, এই যে এটা স্পেস, এখানে স্পেস কতটুকু যদি দেখি, এখানে স্পেস গুলো তিন রকম হচ্ছে, তিনটাকে সমান টাইপের স্পেস রাখতে হবে, তাহলে এটাকে সুন্দর দেখা যাবে। আর এখানে যদি একটা জিনিস দেখি, এই যে সাদা দাগটা, এটা কি করছে সে, ডাইরেক্ট এই লেখাটা আমাদের কোনো ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কপি করেছে, কপি করে এখানে পেস্ট করে দিয়েছে। যার কারণে ওয়েবসাইটে ইউআরএল সহ এই লিঙ্কটা এখানে কপি হয়ে আছে, যার কারণে এটা আন্ডারলাইন সহকারে চলে আসছে। এটা আপনারা করবেন না, প্রয়োজনে আপনারা হাতে লিখে দেবেন, তারপর যাতে আন্ডারলাইন গুলো যাতে না থাকে ইউআরএল সহ। যেমন বাজারে সেরা ল্যাপটপ যে লেখাটা আছে, হ্যাঁ, এটা কালো, কিন্তু কালোর সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালার সাথে কোনো কম্বিনেশন হয়নি, যে সুন্দর করে ফুটে ওঠে না। বিশেষ করে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করছে, এটা পুরাটার সাথেই কম্বিনেশন হয়নি। এখন যদি আমি বলি যে এখানে লেখাটা, এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট, এগুলো এইভাবে হবে না। একই শেপের ভিতর যদি থাকে তাহলে অবশ্যই ফন্ট গুলো একই রকম হওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে এগুলোর ক্ষেত্রে, ছোট ছোট অর্ডার গুলোর ক্ষেত্রে এগুলো আপনারা করবেন। এবং বিশেষ করে আপনারা চেষ্টা করবেন নিজেদের রেডিমেড টেমপ্লেটের পাশাপাশি নিজেরও যেন আপনারা ইউনিক ভাবে আপনারা নিজেরা তৈরি করতে পারেন। যদি এইটা ডিজাইনটা দেখি, আহ এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু অনেকটা সফট এবং ফ্রেশ, আশা করি মোটামুটি ভালো হয়েছে। তারপর কিছু কিছু জায়গায় যদি আমি বলি, আমি যদি বলি, ওকে, এখানে দেখেন যে জিনিসটা হচ্ছে এখানে পুরো যেটা কি বেশি হাইলাইট করতে গিয়ে বেশি অংশ জুড়ে সে এটাকে চওড়া করে দিচ্ছে। এটা তো এই যে প্রয়োজন ছিল না, এতটুকু যদি করা হতো, যে এই ল্যাপটপ, এই যে ল্যাপটপের এতটুকু অংশ যদি আমি করি, এটাকে এতটুকু অংশ রাখা যেত, এতটুকু অংশ রাখতো, এটাকে এতটুকু অংশ রাখতো। আবার ল্যাপটপ আছে জিনিসটা দেখেন, ল্যাপটপের যে এই লোগোটা, এটা ওই দেখেন এখানে লেগে গেছে, একবার একবার কর্নারে লেগে গেছে। এটা তো কর্নার হওয়ার কথা না, মূলত হওয়ার কথা তো এতটুকু অংশের মধ্যে হওয়ার কথা। ঠিক আছে, এই যে এখানে যে অংশগুলো আছে, এটা যদি একটু খেয়াল করেন, যদি এটা অনেকগুলো স্পেস আছে কিনা এগুলো একটু খেয়াল রাখতে হবে। স্পেস, স্পেস ফন্ট মোটামুটি এটা ঠিক আছে। এখানেও এটা আরেকটু কারেকশন করে নিতে হবে। এখন লোগোটা দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর মাঝখানে যদি এই লোগোটা বসানো যায় তাহলে আরো সুন্দর হতো। যাই হোক, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই ছোটখাটো বিষয়গুলো যদি আপনারা সুন্দর করে করতে পারেন তাহলে আপনারা আরো প্রফেশনাল ডিজাইন গুলো হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আজকে ক্লাসটা সময় কম, তো আমি অল্প সময়কে, যেহেতু আমাদের বন্ধ দিয়ে দিবে, 4 দিনের জন্য বন্ধ থাকবে, আপনাদের সাপোর্ট গুলো অন্তত কম হবে, আপনাদের প্রশ্নগুলো আমার নেওয়া উচিত। আপনারা কাজগুলো করছেন, কোথায় কি সমস্যা হচ্ছে আমাকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ। যে আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। স্যার, আমার কন্টেন্ট লিখতে গেলে ওই যে টিক চিহ্নর মতো করে একটা দিন না আপনি, ওইটা আমার কপি করলে মুছে যায়। কোন টিক চিহ্নের কথা বলছেন ওই যে আপনার? মার্কিং করার ক্ষেত্রে যে,
আপনারা ফার্স্টে যে কাজটা করেন, আপনি কি ডাইরেক্ট কপি করে নিয়ে আসেন নাকি না না, নোটপ্যাডে আমি নিয়ে আসেন? গুগল ডকে নিয়ে পেস্ট করে তারপর সেখান থেকে নিই। আপনি কি পিসিতে করেন? হ্যাঁ, পিসিতে। পিসিতে না, সরি, ল্যাপটপে। ল্যাপটপ আর পিসি একই? হুম। আচ্ছা, এখানে যে ল্যাপটপ আছে আর কি, ওইটা এসে আপনার নোটপ্যাডে নিয়ে নেবেন, ঠিক আছে আপু? আপনার নোটপ্যাডে নিলে আপনার জন্য ভালো হবে। কোনটার আচ্ছা, কথা বলছিলেন? ধরেন এই যে এই যে হ্যাঁ, টিক চিহ্নগুলো। এটা একটা নোটপ্যাডে নিয়ে নেবেন। নোটপ্যাডে নিয়ে এটা আচ্ছা, কি হয় আপনি নিলে? এটা মুছে যায় একদম, এক 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 মানে ই হয়ে যায় আর কি, পাশাপাশি হয়ে যায়, ওগুলো থাকে এই না। এখানে নেবেন, এখান থেকে নিয়ে আপনি কপি করতে পারবেন, যে কোনো জায়গায় কপি করে নিতে পারেন। যে আমি এটা যে কপি করি, আমি যদি পোস্টও করি ফেসবুকে, এখানে দিই, এই যে দেখেন আকারে চলে আসছে। নোটপ্যাডে নেবেন, ঠিক আছে আপু? আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল স্যার। যে হ্যাঁ, হ্যাঁ। ল্যাপটপটা আপনি আমাকে দিলেন কাজ করতে, ওটা কি অ্যাভেলেবল আছে? আহ মানে যদি আমরা আমাদের কোথাও আমাদের যে ব্লক ল্যাপটপের লিঙ্ক পাই। গুলো দিয়েছি আর কি, হ্যাঁ আপু, হ্যাঁ, হ্যাঁ। সবগুলো অ্যাভেলেবেল আছে, যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা আপনার যখনই এখানে হচ্ছে কি, আপনারা যে সেল গুলো মার্কেট প্লেসে দিচ্ছেন, আপনারা ফেসবুকে দিচ্ছেন, যখন কেউ নক করবে হ্যাঁ, আপনারা হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করুন আপনারা নিজেরা এঙ্গেজ করার জন্য আর কি। আর যদি না হয়, আপনি আমাদেরকে তাদেরকে নম্বর বা যেভাবে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো আমাদের দিবেন, আমরা চেষ্টা করবো এঙ্গেজ করার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের হয়তো আপনাদের মেসেজ টেসেজ দিবে, তখন আপনি আমাদের ইনফরমেশন দিবেন, বা হয়তো বা আপনি যদি এজ এ কাস্টমারকে হ্যান্ডেল করতে পারেন সেটা অবশ্যই চেষ্টা করবেন। কারণ এটা করার প্রয়োজন আছে। আপনার মার্কেটিং যদি যত আপনি সেলস গ্রো মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে শুধু আমাদের পণ্য প্রোডাক্টস গুলো শুধু প্রমোশন করবেন না, আপনাদের নিজেদেরও তো অনেক ক্ষেত্রে বিজনেসের পারপোসে বা বিজনেস করে করতেও পারেন। সেটার জন্য সেলের প্রয়োজন পড়তো, অবশ্যই এই স্ট্র্যাটেজি গুলো আপনাদের প্রয়োজন পড়বে, তো অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই দরকার আছে, এটা চেষ্টা করবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। জি। যে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের একটু বলেন। কার কোনো প্রশ্ন আছে, যে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন আপু? জি স্যার, আমি মাহমুদা বলছি। জি আপু, বলেন। জি, স্যার আমি কয়েকদিন আসলে ক্লাস থেকে অনুপস্থিত ছিলাম। আমি বাবু অসুস্থ ছিল, নিজের শরীরটাও ভালো ছিল না। জি, জি, সেজন্য আমি কাজ পেয়েছি সুজন স্যারের ইসে থেকে। আমার এসে দেখছি যে আমি। যে আমি আমি এখানে মূলত হচ্ছে কি, আমরা আসলে কাজটা দিচ্ছি, শুধু জি, কাজটা পাওয়া না, আমাদের মূল বা আপনাদের মূল গ্রোটা হতে হবে কি, যে আপনারা আমাদের কাজটা হচ্ছে কি আপনাদের কাজগুলো শেখানো। সেলস সেলস আপনার সেলস হিসেবে একজন সেলস মার্কেটার হলেন, আপনি একজন মার্কেটিং গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে উঠলেন। শুধু আপনাদের পণ্য না, আপনাদের আপনাদের নিজেদের বিজনেস হতে পারবে, অন্য অন্য ক্ষেত্রে আপনাদের পণ্যগুলো আপনার কিন্তু সেল যেতে দক্ষ হয়ে ওঠে না আর কি। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হয়, আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি ডিজাইন, ভবিষ্যতে আবার কিভাবে মার্কেটিং করা যায়, কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যায়, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো, যেহেতু আমাদের ক্লাসগুলো আরো আমরা করবো। তো স্যার এই আপনার এই দুই তিন মার্কেট দিনের যে প্লেসে বিষয়টা হচ্ছে, আপনারা ডিজাইনের বিষয়গুলো আমরা দেখানো হয়েছিল, আমরা এই বিষয় কিন্তু রেকর্ড ভিডিও আছে, আপনি কি দেখছিলেন এগুলো? যে আমি সবগুলো দেখতে পারি না স্যার। ওই মার্কেট প্লেসে কিভাবে আমি ই করবো, পোস্ট করবো ওইটা সেটা। রেকর্ড ভিডিও আছে, বুঝছেন? আমি আপনাদেরকে সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। মার্কেট প্লেস মূলত হচ্ছে যেটা হয়, এই এখানে ফেসবুক একটা মার্কেট প্লেস রয়েছে, হ্যাঁ। এই এই যে মার্কেট প্লেস অপশন আছে, এখানে গিয়ে আপনি এই যে ক্রিয়েট এ নিউ লিস্টিং আছে না, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আইটেম ফর সেল যে অপশনটা আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে মূলত হচ্ছে আপনি একটা যে ডিজাইন করবেন, সেই ডিজাইনটা এখানে যে রয়েছে এই এখানে বসাবেন। ধরো আমি একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটা আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এই ডিজাইনের টাইটেল ডিসক্রিপশন গুলো তো আপনারা জানেন কিভাবে আপনারা লিস্ট করতে হয়। নর্মালি আমি আমাদের একটা ওয়েবসাইটে যাই, আমি একটু আহ, এই যে ধরেন এটা হচ্ছে আমার টাইটেল, এটা আপনার প্রথমে একটা নোটপ্যাডে নিয়ে আপনার লিস্ট করবেন, ঠিক আছে? এভাবে লিস্ট স্যার আমি করবেন। ওই নোটপ্যাডে কিভাবে নেওয়া হয় সেটা আমি মানে বুঝি না। আমি আপনি কি পিসি তে করেন বা মোবাইল দিয়ে করেন? আপনি মোবাইল নোটপ্যাড থেকে। নিতে পারেন, ড্রপ ফাইলে নিতে পারেন, ঠিক আছে? জি। নোটপ্যাড বলতে কি, আপনি যদি পিসি তো করেন, পিসি তো নোটপ্যাড আছে আপনার, গুগল ড্রপ ফাইল তো আপনার ইউজ করতে পারেন আশা করি, মনে হয়। নোটপ্যাড ইসে তো আছে, কিন্তু কিভাবে নেয় সেটি আমি এগুলো তো আপনার মোবাইলে থাকলে তো নর্মালি হচ্ছে কি, মোবাইলের ক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট থাকে, পিসি তো ডিফল্ট ভাবে আছে। আপনি এখানে লিখবেন, নোটপ্যাড লিখে সার্চ দিলে হবে। যেমন আমি আপনার পিসির ক্ষেত্রে দেখাই, এই যে বাম বাটন ক্লিক করবেন, ক্লিক করে যে নিউ অপশনটা দেখছেন, নিউ যে জি, টেক্সট ডকুমেন্ট দেখছেন, জি, এটাই নোটপ্যাড, ঠিক আছে? এটা ওপেন করেন, ঠিক আছে? জি, এটাই নোটপ্যাড। এই যে এটা টাইটেলটা কপি করলেন, এবার টাইটেল কপি করবেন, প্রাইসটা কি,
সেই প্রাইস গুলো কিভাবে লিস্ট করতে হয় আপনারা জানেন, আমি জাস্ট শুধু আপনাকে কপি করে দেখাচ্ছি আর কি, পোস্ট পারপোসে। ঠিক আছে, আমি এগুলো করে রাখছি। ওকে, এটা সব তারপর সেগুলো বসাতে হয় আর কি। তো আমি এই যে আমি কি করছি, আপনাদের যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কে থেকে এই সমস্ত টাইটেল ডিসক্রিপশন সুন্দর করে আপনার মন মতো করে সাজাবেন। ঠিক আছে, জি। সাজানোর পর এই যে পিসি যে পিসি বলে মার্কেট প্লেস, যে ফেসবুকের ফেসবুক মার্কেট প্লেসে আপনি এখনকার কাজটা পোস্টটা করবেন। পোস্টটা নর্মালি কি, এখানে টাইটেলটা বলছে, টাইটেল দেওয়ার জন্য বলছে। তো আমাদের নর্মালি যদি টাইটেলটা কি যদি বলি, এই যে আমি অলরেডি টাইটেল এটা কি লিস্ট করেছি, এটা হচ্ছে আমার টাইটেল। ঠিক আছে, টাইটেল হিসেবে আমি এটা দিলাম। এই যে দেখেন আমি টাইটেল দেওয়ার পর এখানে অলরেডি কিন্তু এটা শো করতেছে। এর পরবর্তীতে আমাকে বলছে কি প্রাইস দেওয়ার জন্য। আমি প্রাইসটা কোথায় থেকে দিব, এই যে এখানে আমার 29,000 টাকা যেটা প্রাইস আছে, এই প্রাইসটা বা 27,000 টাকা যেই প্রাইসটি থাকবে আপনাকে দিবে, সেটা দিবেন। আমি এই প্রাইসটা দিচ্ছি। জি। হ্যাঁ, এটা আমি কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, ওইটা। তারপর হচ্ছে ক্যাটাগরি, আমাদের নর্মালি সে ল্যাপটপ কি ক্যাটাগরি হয়ে থাকে, ল্যাপটপ নর্মালি ইলেকট্রনিক্স এর উপরে ক্যাটাগরি হয়ে থাকে। এই যে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার আছে না, এটা আমি সিলেক্ট করে দিলাম। কন্ডিশন আপনি নিউ দিতে পারেন বা ইউজ লাইক নিউ, ইউজ টু না লাইক নিউতে দিয়েই বেটার হবে, এটা দিয়ে দিবেন। তারপর ব্র্যান্ড কি, আমাদের ব্র্যান্ডটা হচ্ছে এখানে যদি এটা যদি এখানে লেখা আছে ডেল, আচ্ছা ডেল আমার ব্র্যান্ড, DE ডাবল এল, হ্যাঁ ডেল লিখে দিবেন। ঠিক আছে, ব্র্যান্ড। ডিসক্রিপশন দিতে বলছে এই জায়গাটাই, যে আমি যে ডিসক্রিপশনটা লিস্ট করেছিলাম এই ডিসক্রিপশনটা আপনারা দিয়ে দিবেন। হুম। এই যে ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিলেন, তারপর হচ্ছে লিস্ট আইটেম সিঙ্গেল দিলেন, সিঙ্গেলে দিয়ে রাখলেন অ্যাভেলেবেল ইন সিঙ্গেল আইটেম বা লিস্ট ইন স্টক, এটাও দিতে পারেন। ঠিক আছে, তারপর সে ট্যাগ গুলো দিতে বলে আপনার। আমাদের যেহেতু ল্যাপটপ সেল করবো, তো আমরা পড়াশোনা ডেল ল্যাপটপ, পুরা ল্যাপটপের ট্যাগ দিতে পারি, যদি আমরা এখন পুরা নাম আছে না, এগুলো আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব। ওকে, হুম। আমরা নিজেদের বলতে পারি, যেমন ডেল ল্যাপটপ, এখানে যেটা আছে ডেল, নর্মালি যদি বলি যে ডেল ল্যাপটপ, ল্যাপটপ লিখতে পারি বাংলাদেশ। এটা তো আমাদের একটা ট্যাগ হিসেবে দিতে পারি, কেউ তো এই লেখা দিকে সার্চ দিতে পারে তাই না, তো আমি এটা দিতে পারি। এরকম দিয়ে দিবেন, দিয়ে আপনার লোকেশন যেটা আছে, আমি ঢাকা বাংলাদেশ দিচ্ছি, বা এক একজন এক একটা দেয়, আপনি এগুলো যে মিট আপ পিক আপ এগুলো দিয়ে রাখলেন। কারণ আমরা সে পাবলিক মিট আপ করতে পারি ডোর হিসেবে, আমরা যেটা ডেলিভারি হিসেবে কিন্তু আমরা পণ্য প্রোডাক্ট গুলো দিয়ে থাকি। হ্যাঁ, এটা না দিলেও হবে, কিন্তু এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা নেক্সট যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আমরা পাবলিশ করে দিতে পারবো। যদি আমাদের কোনো লিস্টেড গ্রুপ থাকে রিলেটিভ, এই সমস্ত গ্রুপ, এই সমস্ত গ্রুপ সিলেক্ট করে আমরা কিন্তু পাবলিশ করে দিলি কিন্তু আমার এটা ওকে। এখন পাবলিশ যদি আমি করি, নর্মালি এটা যদি পাবলিশ করলে যে কাজটা করতে হবে, আমি এটাকে পাবলিশ করে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা পাবলিশড হয়েছে, পাবলিশ করে এই যে শেয়ার অপশনটা রয়েছে না, এখানে যাবেন। তো পাবলিশ থেকে শেয়ার অপশনটা থেকে এই যে কপি লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আমাদের এই যে শীটটা যেটা ফর্মটা রয়েছে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো হুম। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা সবাই। জি। আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি জি, এই কাজটাই আপনারা করবেন, আর ডিজাইন গুলো চেষ্টা করবেন নিজেদের থেকে একটু। আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, তাহলে মনে হয় বেটার হবে, আপনারা বেশি বেশি আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলি। জি আপু বলেন। স্যার একটু মোবাইল থেকে যদি মার্কেট প্লেসটা দেখাইতেন, অনেকগুলো অপশন না মোবাইলে পাচ্ছি না। মোবাইলে আপনি কি ফেসবুক লাইট ইউজ করেন? না না স্যার, আমি অ্যাপস ইউজ করি। আচ্ছা, এস ইউজ করলে তো একই সেমই আর কি। আপনার অনেকগুলো এখন অপশন মানে এই ইয়ের সাথে মিলে না। আপনি যে রেকর্ড ভিডিও দেখলাম ওটার সাথে এটার সাথে অনেকটা অপশনই পাই না, মানে মোবাইলে যেটা দেখায়। এরকম দেখছে দেখছে। অনেকটা কি অপশন আপনি পাচ্ছেন না মোবাইলে। আপনার নর্মালি হচ্ছে কি, আপনার মোবাইলে যে মার্কেট প্লেসটা রয়েছে, আমি যদি দেখি,
সেলিং ক্যাটাগরি আসলে এখন এই সময়টা নাই আর কি, আমাদের তো অফিসটা ক্লোজ হয়ে যাবে 4টার দিকে আর কি। হ্যাঁ, কারণ আমাদের এই 4 দিনের লম্বা ছুটি। আমি আপনার চেষ্টা করেন, যদি সমস্যা হয় আমি কিন্তু শনিবারে আপনাদেরকে মোবাইল দিয়ে একটা দেখিয়ে দিব, ঠিক আছে জি আপু? স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ঠিক আপনারা চেষ্টা করেন। আর নর্মালি আমি যা মোবাইল না দিয়ে স্যার, কাজটা এমনিতে করাচ্ছি, আমি কারণ মোবাইলে যে অপশন গুলো পাইছি মানে ওগুলো দিয়েই এখানে মানে তো নর্মালি মার্কেটপ্লেসে আপনি পোস্ট পোস্ট করছি। করতে পারেন, সেল করতে পারেন, সবই করতে পারেন। আর এই কিন্তু ওইটা দিয়ে ফেসবুক। এমনি পোস্ট করা যাচ্ছে, পোস্ট হ্যাঁ, করা যাচ্ছে, কিন্তু অনেকগুলো অপশন আসতেছে না তো। তারপরে ওইটা দিয়ে করা যাচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ, যেমন ল্যাপটপে মানে কি ধরনের ল্যাপটপে এটা আসতেছে না এখানে। তারপরে আপনি আরো কয়েকটা অপশন অ্যাডভান্স যেগুলো দেখাইছেন ওগুলো আমি আমার ইয়েতে পাইনি। মূলত হচ্ছে কি আপু, সবগুলো অপশনই আছে। হ্যাঁ, হচ্ছে কি, আহ, আপনারা যদি খেয়াল করেন ফেসবুকটা তৈরি করছে করছে কিন্তু মোবাইল যারা ইউজার তাদের উপরে টার্গেট করি বেশি, পিসি ইউজার থেকে কিন্তু বেশি, তারা কিন্তু ওই বিষয়টা খেয়াল আছে। তো হচ্ছে কি, পিসি তো কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যায়, অনেকগুলো ফিচার সহজে দেখা যায়, যেটা আমাদেরকে মোবাইল দিয়ে খুঁজে নিতে হয় আর কি। তো অবশ্যই আপনি পাবেন, একটু খুঁজে নিতে হবে। আর যেহেতু আমাদের মৌলিক যে কাজটা দরকার সেটা কিন্তু আমাদের হচ্ছে, তো আশা করি সমস্যা হবে না কারো। ঠিক আছে আপু, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমাদের ধরেন কাজটা করে সেই যে এই আমরা ডিজাইন থেকে বিভিন্ন ল্যাপটপ সেলফ পোস্টে বিভিন্ন ডিজাইন গুলো নেই, তাই না? আমরা এই যে এখানে দেখেন, আমি যে ডিজাইনটা দেখি আমি শেপ গুলো ঠিক রাখার চেষ্টা করি, শেপ এবং ফন্ট গুলো চাই একটা ম্যাচিং করার জন্য। হ্যাঁ, এগুলো সে আমি চেষ্টা করি যে টেক্সট ফ্রন্ট এগুলো ম্যাচিং করি। যেমন এই ডিজাইনটা ছিল কোনটা, এই যে এই ডিজাইন ছিল, যে এই ডিজাইনটা করার ছিল। হ্যাঁ, তো এখন এই ডিজাইনটা আমার যখন নিজে করতে হচ্ছে তখন কিন্তু আমি এটা করেছি, দেখেন। যা শুধু আমি কি করেছি, আমি তেমন কিছু চেঞ্জ করছি, কিছু চেঞ্জ করেছি। ধরেন আমি এখানে কিছু শেপ গ্রেডিয়েন্টস গুলো নিয়ে আসছি, এখানে বেশ কিছু বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, যেমন এখানে আমি এক্সট্রা টেক্সট গুলো ইউজ করছি, এখানে কিন্তু সে ইউজ করে নাই। এবং আমি এখানে যে আমার আইকন যে লেখাগুলো আছে এখানে জাস্ট সে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু এই শব্দগুলো বসাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী আমি এটাকে বসিয়ে নিয়েছি। আপনারা যে একটা কাজ করা যায়, একটা যদি আমি একবারে ব্ল্যাঙ্ক করে দিই, আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য যে কাজগুলো করতে পারি, আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারলে আপনার দেখবেন অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। কারণ আমি গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিই, সেটাকে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তাহলে আমাদের নিজেদের ক্ষেত্রে সুন্দর সুন্দর কাজ, ধরেন এটা নিচ্ছি, যে অনেক অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, ও আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না। অফ হয়ে গেছে। আচ্ছা, আমি এই যে এখানে বলছিলাম যে এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টস আছে, এটা সেই গ্রাফিক্স আছে, ফটোসও আছে। হ্যাঁ, ধরেন এগুলো সব গ্রেডিয়েন্টস আছে। এই সমস্ত ব্যবহারও একটু চেষ্টা করবে শেখার জন্য। হ্যাঁ, এই সমস্ত ব্যবহারগুলো চেষ্টা করবেন। তাছাড়া একটা জিনিস করবেন, নর্মালি আমরা কি করি, এই যে এখানে ক্লিক করি, আমরা এটাকে কি কালার বলে, এটাকে সলিড কালার, আমরা সলিড কালার ব্যবহার করি। আরো ডিজাইনের সৌন্দর্যের জন্য যদি আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি তাহলে আরো ভালো। যেমন সলিড কালারের জায়গায় যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখেন একটু নর্মালি, এই যে এখানে প্লাস অপশনটা আছে, হ্যাঁ, নিউ কালার, এই অপশনে যদি আমরা ক্লিক করি, এই যে গ্রেডিয়েন্ট অপশন আছে, হ্যাঁ, এখানে আমরা গ্রেডিয়েন্ট অপশন গুলো সিলেক্ট করতে পারি। দেখেন, এক পাশে লাল এক পাশে সাদা, কারণটা কি, এখানে দুইটাই সিলেক্ট করা হয়েছে। আমি যদি এখানে এটাকে সাদা করে দিই, হ্যাঁ, দেখেন এই পাশে সাদা, এই পাশে কি হচ্ছে, লাল। আমি যদি এটাকে এই যে এখানে স্টাইল আছে, 5টার মতো স্টাইল আছে, আমরা স্টাইল ইউজ করি, তো আমি বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে মাঝখানে এটা দিতে পারি, আমার যদি মনে হয় যে এটা এই কালারটা আরেকটা কালার দিতে চাই, সে কালারটা আমরা দিতে পারি। ঠিক আছে, সে কালার দিতে পারি, যে এই স্টাইলটা দিতে চাচ্ছি না, ওই স্টাইল। আমরা কিন্তু ওই অনুযায়ী দেখেন গ্রেডিয়েন্ট দিলে কালার একটু কম্বিনেশন যদি সুন্দর করে করা যায়, অনেক সুন্দর হয়। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। হ্যাঁ, আমি এটা কেটে দিলাম। নর্মালি এই একটা গ্রেডিয়েন্ট নিচ্ছে, আমি যদি একটা ল্যাপটপ নিই, তাহলে এই ল্যাপটপটা আমি নিচ্ছি। দেখেন অনেকটা সফট ফ্রেশ মনে হচ্ছে না, একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে না? আমি যা শুধু ল্যাপটপটা এটা এখানে নিয়ে এসেছি। যে আমি ডিজাইন থেকে দেখি আর কি কি আছে। ধরেন আমি এটাকে দেখাচ্ছি, এটাকে আমি এখানে নিলাম। হুম, এখন আরো কিছু করা যায়, আমরা কিন্তু শেপ ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট নিলাম, শেপ আছে, এগুলো সে আমাদের
খেয়াল করতে হবে, এগুলো শুধু আমাদেরকে ব্যবহার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবেন তত কিন্তু আপনারা আরো প্রফেশনাল হবেন। আমি এখানে নর্মালি এই শেপটাতে কিছু করা যায় না, করা যায়, ধরেন আমি একটা দেখাই। আহ, এটাকে আমি যদি ডাবল করি, ডাবল কালার করতেছি, এটাকে একটা কালার দিচ্ছি। কেন দিচ্ছি আমি আপনাকে বোঝাচ্ছি। এইটা কালার দিলাম সাদা। এখন যদি আমি এটাকে একটু পজিশন করার চেষ্টা করি, ওকে, দেখেন একটু এইদিকে একটু যদি করি, ওকে, মোটামুটি একটা ইয়া হয়ে গেছে। ওইটাকে আমি কালো দিয়ে দিই, ধরেন কালো দিলাম। এবং দুইটাকে আমি কি করলাম, কপি গ্রুপ করে নিচ্ছি। ধরেন আমি এটাকে গ্রুপ করছি। গ্রুপ করা যায় কিভাবে আপনারা নর্মালি জানেন কিনা, এখানে ক্লিক করে আপনি যদি গ্রুপ করতে পারবেন। এখন ক্লিক করে এই যে গ্রুপ অপশনটা রয়েছে, ঠিক আছে, আমি যেটা সিলেক্ট করার পর গ্রুপ অপশন রয়েছে, মোবাইলও পাবেন। এটা কিন্তু আমার গ্রুপ হয়ে গেছে। নর্মালি আমি জিনিসটা দেখাচ্ছি আর কি। এটাকে কি করবো, আমরা এই পিছনে নিয়ে নেবো, পজিশনে গিয়ে আমরা এটাকে কি করতে পারি, এই শেপটা ল্যাপটপের পিছনে নিয়ে নিতে যাচ্ছি। ওকে, পিছনে নিয়ে নিলাম। এখন যদি এখানে আমি যদি এটা বসিয়ে দিই, নর্মালি যে আমাদের এই লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি যদি এখানে এনে কপি করে বসিয়ে দিই, এখন যে কাজটা ধরেন আমি এই লেখাটা আমাকে কালার করতে হবে। এখানে এসে আমাকে কি কালার করতে হবে, কালো করতে হবে, তো অন্য কোনো কালার করতে হবে। এই কালারটা করলাম, তো কালো, ওকে। আমাদের এখানে টেক্সট কালার আছে, এটা সাদা কালার করা আর কি, আমি অন্য কালার দিচ্ছি। নর্মালি দেখেন আমি যা শুধু কিছুই করি না, এখানে একটা শেপ ইউজ করেছি। আহ এই এই যে এই শেপটা নিচ্ছি, এই শেপটা নিয়ে আমি আমার ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী আমি চেষ্টা করছি যে এটার মধ্যে এরকম করব। এটাকে আমি একটু যে নিচে নিয়ে আসি। স্যার হ্যাঁ, ল্যাপটপের পিছনে স্যার নিছেন, এটা একটু কিভাবে স্যার একটু বললে সবাই একটু বুঝতে সুবিধা হতো। কোনটা এটা, এই শেপটা যে সামনে ছিল পিছনে জি নিচ্ছি জি, কিভাবে সামনে সেটা সামনে বল। ল্যাপটপ যে পিছনে নিছেন, জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে নিচ্ছি ধরেন, এটা আমি যদি আমি দেখা, এই যে এখানে পজিশন আছে না, এই যে অপশনটা, এই যে জি পজিশন অপশন, এখানে গেছিলাম। এখানে যাওয়ার পর এই যে লেয়ার অপশন আছে, ঠিক আছে, এই যে লেয়ার আছে, লেয়ার্স অপশনটা দেখছেন, এটা এটা ছিল জি এই স্যার। যে এটা উপরে, ঠিক আছে, এটা ছিল জি উপরে। আপনারা পজিশনে যাবেন, আপনার মোবাইলও পজিশন পাবেন, ল্যাপটপও পাবেন। এটা কি হচ্ছে, এটা কি জি হচ্ছে, আমি এটা নিচে নিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তা আমি বলছি যে আমি জি ল্যাপটপের নিচে বসা, এই ল্যাপটপের নিচে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু সুন্দর করে ল্যাপটপের নিচে বসছে না, সুন্দর করে জি কিন্তু বসছে। এখন আমরা যদি বলি যে এটাকে আরো কিছু, আরেকটু কিছু সুন্দর করা যায় কিনা, আমরা যদি দেখি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি কিনা। ধরেন এই যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্ট বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট থাকে। আমি এইটা গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিই, দেখি আমি কি পাই। ওকে, এই যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টস আছে। যদি এটা ইউজ করি, নর্মালি দেখেন, ওকে, এটাকে আমি যদি একটু ঘুরাই দিই, এটা আমি চাচ্ছি আর কি কিরকম করার জন্য আর কি। হ্যাঁ, একটু ঘুরাই জি দিই, দেখে আর সুন্দর হয় কিনা। আমার কাছে মনে হচ্ছে না এটা সুন্দর হবে। এগুলো আসলে দেখতে হবে আর কি, দেখে দেখে আপনাকে কাজগুলো করতে হবে। এটা যদি দেখি, এটার সাথে এই কালারটা যায় না। ইমেজে যদি যাই, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো আমাকে করে নিতে হবে। হুম, এটা নেই, দেখি এটা কেমন আসে। ওকে, এখন এটা এরকম আসছে, আমি এখন এটা এসে এরকম করে নিচ্ছি, নিলাম, নেওয়ার পর আমাকে এখন কি করতে হবে, এটা কিন্তু এখন আমি এই গ্রেডিয়েন্ট ইউজ করেছি। এখন আমি কি করব, একটু পজিশনে যাব, যাওয়ার পর এটা এই পর্যায়ে আছে, দিয়ে এটা কিরকম দেখা যায়, একটা একটা করে নিব, নেওয়ার পরে দেখবো কিরকম আসে। ওকে, মোটামুটি কিন্তু একটা আলাদা আলাদা একটা একটু ইয়া মনে হচ্ছে আর কি, সুন্দর সুন্দর লাগছে। এই যে এটা দেখেন একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিয়ে যদি, সাইজটা একটু ছোট করে দিলে কিন্তু খারাপ হয়। আমাদের যে বড়ই করতে হবে তা না, বড় করে এই যে আমরা কি করি, যে কাজটা ভুল করি আর কি, এই এতটুকু করে ফেলি, এত বড় করে ফেলি, কিন্তু বড় করে কিন্তু আমাদের কিন্তু সৌন্দর্য কিন্তু নষ্ট করি।
এই জিনিসটা আমরা করবো না। প্রয়োজন আমাদের যে ছোট করার প্রয়োজন পড়ে আমরা এটা করব। আমাদের কত কত সে সৌন্দর্য থাকবে, সফট এবং ফ্রেশ থাকবে। এটা দেখেন মোটামুটি একটা মিডল পয়েন্টে আছে, ফ্রেশ হয়ে গেল। এই যে সুন্দর একটা ডিজাইন এসে মাঝখানে যদি আমি যদি দেখি এখানে নম্বর টম্বর যেগুলো বসাইছে, এই ধরেন এগুলোই আমি এখানে কিছু বসাইতে বলছে, আমি এটি নিয়ে আসি। ওকে, এটা আমি আমার মতো করে বসিয়ে দিলাম। যার সময় একটা সাদা মাদা একটা ডিজাইন করার প্রয়োজন ছিল, এটা আর কি আমি করলাম আর কি। ও এখানে প্রাইস বসাতে হবে, ঠিক আছে, প্রাইসটা তো বসানো হয় নাই। এটা কপি করতেছিল একটা। ওকে, এটা কপি হয়ে গেছে। আমি কোত্থেকে করতেছি বলতে কি, আমি আমার উপরে যে ডিজাইন আছে ওখান থেকে যা শুধু টেক্সট গুলো নিচ্ছে আর কি। হ্যাঁ, তো এই যে এই টেক্সটটা নিলাম, এই টেক্সটটা যদি আমি অন্য কোনো শেপ নিতে চাই তখন আমাকে কি হতো, শেপ নিতে হবে। এটার শেপ গুলো কোথায় পাবো বা কি রকম শেপ থাকতে পারে, এটা আপনাকে আইডিয়া হিসেবে নিতে হবে। আপনি যদি শেপ দেখেন, কারণ শুধু শেপ লেগে সার্চ দিতে দেখি কিন্তু এই শেপই নিতে হবে তা না। যদি আমি দেখি বিভিন্ন যে কোনো ধরনের শেপ আছে, এই ধরনের এই শেপটি আমি নিই। উম, এই শেপটা এখানে আসছে। ওকে, আমি এই শেপটি নিলাম এবং এই শেপের মাঝখানে লেখাটা অনেকটাই হয়ে গেছে। এটা একটু ছোট করে দিই। পায়জামা পরাই দিব নাকি ডায়াপার পরাই দিবা? দিদি একটা পরাই দিই, আমার একদম হবে। ওকে, করছে ওকে, এটা কালার করতে হবে। সম্ভবত এটা অন্য কালার দিতে হবে, লাল বা এই কালার দিতে হবে। ওকে, আর এটা কালার, কালার গুলো অবশ্যই কম্বিনেশন করবেন, একই সাথে তিন চারটা কালার দিবেন না। আমরা যে কাজটা করি দেখেন, মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। আপনার কি মনে হয় এই ডিজাইনটার জন্য কি আমি বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখছি, যা শুধু আমি কি গ্রেডিয়েন্ট ইউজ করেছি। আমি অবশ্যই আমি এখান থেকে কিছু নিয়েছি, এই যে ল্যাপটপের লোগোটা নিয়েছি। আপনারা এই বিভিন্ন সাইট থেকে লোগো নেবেন, অ্যাড্রেস গুলো নিবেন। এগুলোর ফন্ট যদি মনে হচ্ছে এই ফন্টটা ভালো সুন্দর দেখা যাচ্ছে না, আপনারা এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করে নেবেন, অন্য কোনো একটা ফন্ট দিবেন যে ফন্টটার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট হয়। এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এই ফন্টটা নিলাম। এই ফন্ট নেওয়ার পর আমি একটু টেক্সট একটু বাড়িয়ে দেখি যে আসলে ঠিক আছে কিনা, বা এটার সাথে আবার এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। এগুলো আসলে আপনারা দেখবেন, দেখে সুন্দর করে ডিজাইন গুলো করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ডিজাইন গুলো করে আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ, তো আপনার এটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনার ডিজাইন করা প্র্যাকটিস করবেন, ঠিক আছে আপুরা? আর সাইজ অবশ্যই রাখবেন 1080 বা 1080। আমাদের যে সমস্যাগুলো হয় ডিজাইনের সাইজ গুলো নিয়ে ঝামেলা করে, এই জিনিসটা আপনারা করবেন না। 1080 বা 1080 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। নর্মালি যদি আমি দেখি, এই যে আমি ক্রিয়েটিভ ডিজাইনে যাই, আপনারা যে কাস্টম সাইজে যাবেন, যেটা অলরেডি আপনারা করেন, এখন আপনারা সবাই করতেছেন এটা 1080 বা 1080। যারা জানেন না তাদেরকে বলছি, আপনারা 1080 বা 1080 যে সাইজ অনুযায়ী সাইজটা আছে, সেই সাইজটা নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? এই যে 1080 বা 1080 এই সাইজটা থাকে স্কোয়ার সাইজ, এটা নিয়ে কাজ করবেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন নমাজের সময় হয়ে গেছে প্রায়। আপনাদের যদি প্রশ্ন থাকে খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো করেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর আমি রেকর্ডটা অফ রাখছি।